এখন তো আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ কি, জন্ম নিয়ন্ত্রণ বুঝেন তো, মানে দুটি হলেই ভালো, একটি হলেই ভালো হয়, দুটির বেশি নয় সন্তান। এটা কোনো কথা হইল? এই কথা বলতে পারে তারা যারা কোরআন জানে না, যারা সুন্নাহ জানে না, যারা রাসূলের হাদিস জানে না, যাদের মাথায় শুধু দুনিয়া গিজগিজ করে। কি গিজগিজ করে? দুনিয়া গিজগিজ করে। দুনিয়া যাদের মাথায় গিজগিজ করে এই কথা বলতে পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা কাউসার যে আল্লাহ পাক রাসূলের কাছে নাজিল করছে, এই কাউসারের তাফসিরে কাবিরে কাউসারের অর্থ লিখছে 40টা। কয়টা? 40টা। এর ভিতরে একটা অর্থ লিখছে, ওগো নবীজি কাউসার দান করলাম মানে আপনাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি উম্মত দান করলাম। সুবহানাল্লাহ। এখন রাসূলও বলছে হাদিস শরীফের ভিতরে যে তোমরা সেই জায়গায় বিয়ে করো, সেই নারীকে বিয়ে করো যেই নারী বাচ্চা নিতে পারে বেশি, যেই বংশে বাচ্চা হয় বেশি, সেই নারীকে তোমরা বিয়ে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাথে সকল নবী তার উম্মত নিয়ে দেখা করছে। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহ পাকের অকৃতজ্ঞ তোমরা কেমনে হইলা। আল্লাহ এক আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ এত অকৃতজ্ঞ যে অনেক সময় কিছু মানুষের চেয়ে একটা কুকুরও ভালো আছে। কেমনে? কুকুরে তার মালিক খাবার দেয়, কুকুরে সারাদিনে একটা দুইটা হাড্ডি দেয়, খাওন যেটা নষ্ট হয়ে যায় ওই খাওনটা কুকুরকে দিলে কুকুর সেই খাওন সারাদিনে একবার পাওয়ার কারণে সারা রাত ঘুমায় না। মালিক ঘুমায়, মানুষ ঘুমায়, কিন্তু কুকুর যে একবার দুপুরে খাওন দিছিলেন এই খাবার পাওয়ার কারণে কুকুর ঘুমায় না। গভীর রজনীতে শীতের মধ্যে কনকনে শীত, আপনি যদি দূর থেকে আসেন, কোনো কাজে বাইরে গেছিলেন, দূর থেকে আসতেছেন, কুকুর কেন সজাগ থাকে? রাস্তায় কেন বসে থাকে? মালিককে পাহারা দেওয়ার জন্য বসে থাকে। একটা কুকুর দেখবেন নির্দিষ্ট একটা জায়গায় থাকে, প্রায় সময় সে তার একটা জায়গা করে নেয়। আমি যে এলাকায় থাকি নারায়ণগঞ্জে, সেখানে আমার বাসার পাশে একটা কুকুর আছে, বিশাল মোটা এক কুকুর। এই কুকুর সব সময় মাহফিল শেষ করে বাসায় যাওয়ার সময় এই কুকুর ওখানেই পাই আমি। মালিকের সাথে দারোয়ান থাকে রাত্রে, তো দারোয়ানের পাশে কুকুরটা সবসময় বসে থাকে। কেন? কুকুর পাহারা দেয় যাতে করে মানুষের ক্ষতি না হয়। যদি অনেক সময় মালিকে দেখবেন চাদর দিয়া শীতের কারণে মুখ টুক একবার মাফলার দিয়া রুমাল দিয়া ঢেকে এরপরে বাড়িতে আসলে কুকুর দেখবেন ঘপ করে ওঠে, তখন মানুষ যেই মালিক আছে মালিক দেখবেন সামনে আসলে তখন মালিক হয় মানে তুই আমার চিনোস না, আমি কেডা, আমি তোর মালিক। এই যে বলছে আমি তোর মালিক, তখন দেখবেন কুকুর মাথাটা ডোয়া দিয়া মালিক যখন দেখছে, রুমাল যখন খুলছে সামনে আসছে, তখন দেখবেন লেজটা লড়ায় বোঝায় মালিক গভীর রজনীতে অন্ধকার রাত কুয়াশার ভিতরে আপনাকে চিনতে পারি নাই, মনে করেছিলাম অপরিচিত লোক, আপনি যে আমার মালিক, ভুল হয়ে গেছে, আই এম সরি, আমি দুঃখিত। কুকুর বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম। মৃত কেমনে ছিলাম? এখন তো মরি নাই, জীবন পাইলাম কেমনে? আবার আমার 22 বছর বয়স, 22 বছর আগে কি আমি ছিলাম? যেরকম ছিলাম না, মৃত ছিলাম। আল্লাহ পাক এক আয়াতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক
পাক বলেন এক সময় বর্ণনা করার মতো কিছুই ছিল না তুমি, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাপাক পানির মাধ্যমে বানাইলাম। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে কি দিয়া সৃষ্টি করলাম এটা একটু শুধু ভাবো, কি দিয়া, এই যে সুঠাম দেহ হইছে কি দিয়া বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুতফা, কি দিয়া? নুতফা, যেটা বাংলা বলার দরকার নাই নাকি? বাংলা শুনবেন? বাংলা তো লাগতো না, কয় লাগতো না থাক, মানে বাংলা শব্দটা বললে আমারে আপনারা কি দিয়ে বানাইছে, আর বাংলা শব্দ বললে আমাদের লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। কি দিয়ে বানাইছে এটা শোনার সময় লজ্জা লাগে, বাহাদুরি করার সময় তো লজ্জা লাগে না। জোরে কোন ঠিক না বেটি? কি দিয়ে বানাইছে একটা মানুষ যদি এতটুকু চিন্তা করে যে আল্লাহ পাক নুতফা, আরবি শব্দই বলতেছি যে আমি চৌধুরীর বুয়া, আমি চৌধুরীর বলা, এটা তো বড় কইরা কয়। আমি তালুকদারের বলা, এটা বড় কইরা কয়। আমি অমুক এলাকার নেতা, এটা বড় কইরা কয়। এটা বড় কইরা বলার আগে তুমি চিন্তা করবা না যে তুমি কি দিয়ে তোমার আল্লাহ বানাইছে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা ছিলে মৃত, সেখান থেকে তোমরা ছিলে বাবার পিঠের ভিতরে আর মায়ের বুকের ভিতরে, সেখান থেকে বাবা মার মিলন হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর আকৃতিতে মায়ের রেহেমের ভিতরে বানাইলাম। সেখানে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, প্রভু গো, হাত যে বানাবো, পা যে বানাবো, আঙ্গুল কি 20টা দিব নাকি 22টা দিব? চোখ কি ঠিক মতো দিব নাকি চোখের সেন্টার লড়াই দিব? অনেকে দেখবে চোখ টেরা, চাইছে সোজা, চাইছে কিন্তু বেকা। যেরকম ঠিক না, আছে না? আবার অনেকের আঙ্গুল দেখছি 5টার জায়গায় 6টা থাকে একাতে, এই আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল থাকে, 6টা, আছে না? অনেকের হাত নাই, অনেকের পা নাই। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, প্রভু গো, এই যে তার হাত তার পা, এটাকে ঠিক মতো বানাবো নাকি আঙ্গুল 22টা দেব, 20টা আঙ্গুলের জায়গায় 22টা দেব? পা কি ঠিকভাবে দেব নাকি পা দিব না? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার এখন বলার দরকার নাই, লৌহে মাহফুজ ইসরাফিলের কপালে আমি আল্লাহ রাইখা দিছি। সেই লৌহে মাহফুজের ভিতরে কোরআন আছে, সেই লৌহে মাহফুজের ভিতরে পৃথিবীর যত মানুষ আছে সবার ছবি আমি আল্লাহ লৌহে মাহফুজে লেখা রাখছি। লৌহে মাহফুজে আমি আল্লাহ লেখা রাখছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে কোরআন আছে। আরেকটা হলো এই পৃথিবীর যা কিছু ঘটবে, যা কিছু ঘটতেছে, এমনকি একটা গাছের পাতা যে পড়বে, এটাও লৌহে মাহফুজে আল্লাহ পাক 50,000 বছর, আপনি দুনিয়াতে আসার আগে আপনার রিজিক আল্লাহ পাক 50,000 বছর লিখে রাখছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা রিজিকের জন্য অনেক বাহানা তালাশ করি, সুদ তালাশ করি, ঘুষ তালাশ করি, রিজিকের জন্য বহুত কিছু তালাশ করি, কিন্তু আল্লাহ পাক বলেন যতটুকু লৌহে মাহফুজে লেখা আছে এতটুকুই খেতে পারবে, এর চাইতে বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু ঘটবে। এখন তো আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ, কি জন্ম নিয়ন্ত্রণ বুঝেন তো, মানে দুটি হলেই ভালো, একটি হলেই ভালো হয়, দুটির বেশি নয় সন্তান। এটা কোনো কথা হইল? এই কথা বলতে পারে তারা
যারা কোরআন জানে না, যারা সুন্নাহ জানে না, যারা রাসূলের হাদিস জানে না, যাদের মাথায় শুধু দুনিয়া গিজগিজ করে। কি গিজগিজ করে? দুনিয়া গিজগিজ করে। দুনিয়া যাদের মাথায় গিজগিজ করে এই কথা বলতে পারে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা কাউসার যে আল্লাহ পাক রাসূলের কাছে নাজিল করছে, এই কাউসারের তাফসিরে কাবিরে কাউসারের অর্থ লিখছে 40টা। কয়টা? 40টা। এর ভিতরে একটা অর্থ লিখছে, ওগো নবীজি কাউসার দান করলাম মানে আপনাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি উম্মত দান করলাম। সুবহানাল্লাহ। এখন রাসূলও বলছে হাদিস শরীফের ভিতরে যে তোমরা সেই জায়গায় বিয়ে করো, সেই নারীকে বিয়ে করো যেই নারী বাচ্চা নিতে পারে বেশি, যেই বংশে বাচ্চা হয় বেশি, সেই নারীকে তোমরা বিয়ে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাথে সকল নবী তার উম্মত নিয়ে দেখা করছে। সুবহানাল্লাহ। তখন এটা কোন সময় হাদিসের ভিতরে এই সব কোন জায়গায় জায়গাটা উল্লেখ নাই, এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই জায়গাটা মেরাজের রজনীও হতে পারে, এই জায়গাটা নবীর স্বপ্নের মাধ্যমেও হতে পারে। নবী বলেন আমার সাথে কোন নবী আসলেন 80 জন উম্মত নিয়ে নবী দেখা করতে আসলেন, কোন নবী আসলেন 40 জন উম্মত নিয়ে, কোন নবী আসলেন 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জনই নাই, কোন লোক উম্মত নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, উম্মত 40 থেকে 80 জন। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন 6 লক্ষ উম্মত নিয়ে একজন পয়গম্বর আসতেছে। যেই মাত্র তাকায় দেখে 6 লক্ষ উম্মত নিয়ে পয়গম্বর আসতেছে, নবীর চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ পাককে ডেকে বলে প্রভু গো 6 লক্ষ উম্মত নিয়ে যিনি আসতেছেন উনি কোন পয়গম্বর? আল্লাহ ডাক দেয়া বলেন ওগো নবীজি উনি হলেন মূসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর। ওনার 6 লক্ষ উম্মত। নবী চেহারা মলিন করলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওগো নবীজি চেহারা কেন মলিন করলেন? আল্লাহ নবী ডাক দেয়া কয় ও প্রভু 6 লক্ষ উম্মত নিয়া মূসা আলাইহিস সালাম কঠিন কিয়ামতের ময়দানে তোমার সামনে আসবে, আমার তো এত উম্মত হবে না। আল্লাহ ডাক দেয়া বলে ও নবীজি আপনি ডান দিকে তাকান। নবীজি ডান দিকে তাকাইলো, নবীজি ডেকে বলেন ডান দিকে তাকায় দেখি খালি মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডেকে বলে ও নবীজি বাম দিকে তাকান। যেই মাত্র আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি খালি মানুষ আর মানুষ। এমনি যখন মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান আর দেখা যায় না, আল্লাহ ডাক দেখো নবীজি এবার আপনি উপরের দিকে তাকান। আমি উপরের দিকে তাকায় দেখি এত মানুষ, উপরের আসমান এখন দেখা যায় না। এবার আল্লাহ ডেকে বললেন ও নবীজি এখন আপনি যত উম্মত দেখলেন এখানে 6 লক্ষ উম্মত নয়, 6 কোটি উম্মত নয়, 600 কোটি উম্মত নয়, আপনি নবীর উম্মত এত বেশি হবে কিয়ামতের কঠিন ময়দানে এত বেশি উম্মত কোন নবীর হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর দাম যে বেশি, আমি নবী যে শ্রেষ্ঠ নবী এর একটা কারণ হলো আমি নবীর উম্মত বেশি। বর্তমান গোটা বিশ্বে নবীর উম্মত আনুমানিক 200 কোটি। সুবহানাল্লাহ। এত উম্মত নবীজির। এই জন্য সূরা কাউসারের তাফসিরে একটা অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনার ইব্রাহিম, আপনার কাসেম, আপনার তাহের তৈয়ব, আপনার ছেলেগুলাকে আমি আল্লাহ, নবীর ছেলেগুলা শুরু থাকতেই মারা গিয়েছিল, আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন ওগো নবীজি আপনার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আমি আল্লাহ নিয়ে আসলাম, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত এত রূহানি সন্তান আপনাকে দান করলাম, জীবন দিবে রক্ত দিবে বিশ্ব নবী আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। জোরে কোন ঠিক না বেঠি? এখন এমন মুসলমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না, কারণ কথা বললে বাংলার জমিনে লক্ষ কোটি মর্দে মুজাহিদ আছে, তারা শাহাদাতের পেয়ালা পান করতে পারে, বিশ্ব নবীর ইজ্জতের উপর আঘাত আসবে সইতে পারবে না। ঠিক না বেঠি? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে,
মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। সকলে বলেন আমিন। এবার আসুন, আল্লাহ নবী বলছেন উম্মত কমাইতে না বাড়াইতে? যেরকম কমাইতে না বাড়াইতে? নবী বললেন বাড়াও বাড়াও বাড়াও, কারণ তোমার ছেলে হবে মেয়ে হবে, তার রিজিকের চিন্তা তোমার করতে হবে না। রিজিকের চিন্তা যিনি করবেন তিনি আরশে আজিমে আছেন, তিনি আল্লাহ। তিনি কে? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? রিজিক দেবে আল্লাহ। কোন পীর রিজিক দিতে পারে না, দুনিয়ার কোন আইন, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন নেতা রিজিক দিতে পারে না। রিজিক দিতে পারে আমার আল্লাহ। এটা যদি বিশ্বাস করেন তবেই আপনাকে আল্লাহ রিজিক দিবে গায়বী খাজানা থেকে। কোন জায়গা থেকে? গায়বী খাজানা। যে খাজানা থেকে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে খাবার দিয়েছিলেন, যেই খাজানা থেকে আল্লাহ রাব্বুল আমিন তামাম দুনিয়ার মানুষকে খাওয়ায়। টাকা হইলে কি খাওয়া যায়? টাকা হইলে খাওয়া যায়? কয় দেশে সংকট হবে, তো সংকট হবে না। এই জন্যে যারা গ্রামের লোক আছেন বিশেষ করে এদেরকে ফসল এখন থেকে ফলাইতে হবে। যেরকম ঠিক নেবে ঠিক। আল্লাহ যদি ক্ষেতের ভিতরে, চাষের ভিতরে যদি আল্লাহ পাক গম চাউল ভুট্টা না দিত, তাহলে কাগজ টাকা কি কাগজ কামড়া খাওয়ার কোনো সিস্টেম ছিল? সিস্টেম ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা মৃত ছিলে যখন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। নুতফা থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আর ও পৃথিবীর মানুষ, এখন যখন তুমি বড় হলে, এখন তোমার আওয়ামী লীগ টানে, এখন তোমার বিএনপি টানে, জাতীয় পার্টি টানে, তোমার কত দলে টানে। যদি তোমার রূহ না থাকতো, যদি তোমার শুধুমাত্র দেহ বের হতো, কেউ তোমার টানতো না। অনেক সময় মৃত বাচ্চা, মায়ের পেট থেকে জন্ম হয় না মৃত বাচ্চা, এখন আল্লাহ পাক তো রুহু দিছে বিদায় আমরা চলতে পারতেছি, হাঁটতে পারতেছি, খাইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। কেন? রুহু আছে এই জন্য। যেরকম ঠিক না বে ঠিক? রুহু যেদিন চলে যাবে এদিন আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্যে মৃত যে বাচ্চাগুলা হয় এদেরকে কি আওয়ামী লীগ নিবে, বিএনপি নিবে, জাতীয় পার্টি? শর্ম নাই, কেউ নিবে? কেউ নিবে না। এমনকি যে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে ছোট বাচ্চা মৃত, এই মাকে কেউ নিবে? এই মা কি সন্তানকে নিবে? নিবে না। কেন নিবে না? মৃত সন্তান দিয়ে এই দেহ দেয়া কোনো লাভ, রুহ না থাকলে দেহ দেয়া কোনো লাভ, ইঞ্জিন না থাকলে ট্রেনের কোনো দাম নাই। এই জন্য কেউ নিবে না। আল্লাহ পাক বলেন তোমাদেরকে দিলাম, অস্বীকার করো তোমরা। এখন কেউ আয়েশা কয় আল্লাহ মানি না, কেউ আয়েশা কয় আল্লাহ মানি কিন্তু নামাজ পড়ার দরকার কি, আল্লাহর বিধিবিধান এটাও মানে, কিন্তু কেউ আল্লাহ মানে না, আল্লাহর বিধিবিধানও মানে না। 3 নম্বরে হচ্ছে আল্লাহ মানে, আল্লাহর বিধিবিধানও মানে কিন্তু এটা পালন করে না। কয়টা কথা বললাম? 3টা। এই 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে। একটা হইল যে আল্লাহ মানে, প্রথমটা হইল আল্লাহ মানে না, আল্লাহর ক্ষমতাকেও অস্বীকার করে। এগুলো নাস্তিক। এগুলো কি? নাস্তিক। এগুলো আল্লাহ মানে না, আল্লাহর ক্ষমতাও মানে না। কই বিশাল বড় গ্রহ আছিল, এটার ভিতর থেকে এক খণ্ড এইটা পয়রা পৃথিবী ঠাস করে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি যদি কই আপনাদের সামনে ওয়াজ করি, ভাই গো এই যে এখানে একটা মাইক দিছে আমারে, হঠাৎ করে দেখলাম একটা লোহা ছিল, লোহাটা আইসা মাইক হয়ে গেছে, হঠাৎ করে বক্স হয়ে গেছে, আমরা কি এটা কইবেন না বক্তার মাথা তার ছেড়ে গেছে? তাহলে যারা কয় পুরো পৃথিবী একটা গাড়ি কি ড্রাইভার ছাড়া চলে? ড্রাইভার ছাড়া চলে? ড্রাইভার ছাড়া চলে না। এত বড় প্যান্ডেল কি এমনি হয়ে গেছে নাকি লোক দিয়া এটা করানো হয়েছে? লোক দিয়া করানো হয়েছে। এত বড় প্যান্ডেল, এই ছোট্টখাটো প্যান্ডেল করাইতে যদি লোক লাগে, এই মাইক বানাইতে যদি লোক লাগে, আকাশের চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র বানাইতে বুঝি ক্ষমতা লাগে নাই?
কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো এটা অনেকে বিশ্বাস করে না, এদের জন্য জান্নাত একেবারেই নাই, আজীবন তারা জাহান্নামে থাকবে। আবার যারা আল্লাহকে মানে আল্লাহর বিধিবিধান এটা মানে না, আল্লাহর বিধিবিধান মানে না, এরা হচ্ছে যদিও ঈমান আছে কিন্তু আমল নাই। এদেরকে আল্লাহ ইচ্ছা করলে, অনেক লম্বা আলোচনা, সময় আছে 15 মিনিট মাত্র আমার হাতে। তো এখন আল্লাহর বিধিবিধান মানলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি যায়, কারণ আল্লাহ পাক এই দুইটার কথাই কোরআন শরীফে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যারা যাবে ঈমান আর আমল নিয়ে, ভালো কাজ নিয়ে, এই দুইটা জিনিস নিয়ে যারা যাবে এদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে, সেখান থেকে খালিদিনা ফিহা, তারা বের হতেও চাইবে না, আল্লাহ পাক বেরও করবে না। সুবহানাল্লাহ। আর যারা, এক হাদিসে আসছে নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা আর জান্নাতে যাইবা। এখন এটা কি এত সহজ? এটার ব্যাখ্যা কোরআনের আয়াতও শুনতে হবে। কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেন দুইটা, নবী এখানে বলেন একটা। হ্যাঁ, তার মানে এইটার মূল কথা হইলো যারা আল্লাহকে মানছে কিন্তু বিধিবিধানগুলো মানতেছে না, এরা জান্নাতে যাবে, কিন্তু এদের শাস্তি ভোগ করে এরা জান্নাতে যাবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। এখন যদি আপনি কোন যে জাহান্নাম ভোগ করে যাবো, এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নাম। এখন কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন আর সামনে কয় ওয়াক্ত করবেন, একটু চিন্তা ভাবনা কইরা জ্বলার চিন্তা করেন, আগে চিন্তা করেন না, এমনটা মনে করেন না যে 10 বছর 20 বছর। আখিরাতের একদিন হবে 50,000 বছরের সমান। কত বছর? মুফাসসিরে কেরাম বলেন, কেউ যদি দুনিয়াতে 1000 বেঁচে থাকে, সে বাঁচলো মাত্র 2.5 সেকেন্ড। কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। তাহলে আমরা তো 100 বছর বাঁচি না, তার মানে 1 সেকেন্ড তো আমরা বেঁচে থাকি, এত কম সময়। আখিরাতের জীবন শুরু যে হবে শেষ হবে না। তো এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি এই যে জীবন দিলাম, কেন দিলাম? আমি আল্লাহর ইবাদত করার জন্য দিলাম। আমি আল্লাহ নাপাক পানি থেকে তোমাকে বানাইলাম, যাতে করে তোমরা আমার ইবাদত করতে পারো। কি করতে পারো? ইবাদত করতে পারো। কারণ হলো এমনটা মনে কইরো না যে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন ফিরে আসতেই হবে, এমনটা মনে করো না যে ফিরে আসতে হবে না, ফিরে আসতেই হবে। আর নবী বলেন এই জন্য কিছু সামান তোমরা জোগাড় করে যাও। কিছু সামান জোগাড় করার দরকার আছে না নাই? মনে করেন ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি রাজশাহী, রংপুর, সিলেট যে কোনো জায়গায় যাবেন, কিছু কাপড় চোপড় টাকা পয়সা নিয়ে যাবেন না? নাকি টাকা পয়সা ছাড়াই যাবেন? নিয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে এখানে তো নিয়ে যাবেন অল্প, কিন্তু কবরের জন্য অল্প রাখলে হবে না, বেশি দিয়ে যেতে হবে। বেশি সামান কবরের জন্য, যাতে করে চিরজীবন সেখানে শান্তিতে থাকা যায়। আর এই সামানের জন্য সর্বোত্তম পন্থা হলো সদকায়ে জারিয়া। কি? সদকায়ে জারিয়া। এখানে বায়তুর রহমান জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের মাহফিল হয়েছে। বায়তুর রহমান জামে মসজিদ 1 বিঘা জায়গা নিয়ে একজন দান করছে, আলহামদুলিল্লাহ। বিশাল এক কবরস্থানের ব্যবস্থা হয়েছে। অনেকে মারা গেলে তাদের কবর এখানে হবে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কাজী নজরুল ইসলাম বলে গেছেন। তো মসজিদ থেকে যাতে করে কবরের আজান শুনতে পাই সেই জন্য বলেছে। তো এখন আসেন, এই কবর, এই মসজিদ, এই মাদ্রাসা, এগুলো আমাদেরই এখানে দায়িত্ব নিতে হবে। এবং যদি কেউ বিশ্বাস করেন যে কবরের সামান আমাদের যোগাতে হবে, তাহলে আমাদেরই এই মসজিদ দান করতে হবে। এখন আমাকে বলা হয়েছে হুজুর এখানে অনেক মানুষ আছে, অনেক ধনী মানুষ। দেখেন আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন একটা মসজিদে যারা নির্মাণ কাজে সহযোগিতা করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর পাওয়ার উদ্দেশ্যে কেউ কে আসেন যে মসজিদের জন্য? মসজিদে অনেক কাজ এখনো বাকি, আমার দেখানো হয়েছে এখানে আসার আগে। থাই গ্লাস, বারান্দা, অনেক কিছু দরকার। প্রায় 6,13,000 টাকা মনে হয় দরকার। তো এখন 10,000 টাকা করে কি কেউ দিবেন এমন কোন লোক আছেন এই ঢাকায়?